everyone, welcome back to my another study vlog. আজকে ব্যাকলগ চ্যালেঞ্জের ডে 2। দেখতে দেখতে 1 মান্থ কি করে কেটেও গেল। যত দিন এগোচ্ছে তত যেন আরও টেনশনটা বেড়েই চলেছে। ততই মনে হচ্ছে এই তো চলেই এলো সামনে মাধ্যমিক। আজকের মধ্যে আমাকে সব প্রজেক্ট কমপ্লিট করতে হবে। ফার্স্টে জিওগ্রাফি দিয়ে স্টার্ট করছি। আমাদের জিওগ্রাফি প্রজেক্ট হলো ম্যাপ পয়েন্টিং। স্কুল থেকে কিছু বলে দেওয়া হয়েছে, সেগুলোই আমাদেরকে পয়েন্টিং করে নিয়ে যেতে হবে। তো আমি সেই কাজই স্টার্ট করে দিয়েছি। আজকে আমাকে সারাদিনের মধ্যে 6টা প্রজেক্ট কমপ্লিট করতে হবে, কারণ লাইফ সায়েন্স আমার এর আগের দিন করা হয়ে গিয়েছিল। আমার অনেকটাই হয়ে গিয়েছিল কমপ্লিট, বাট আমি দুটো কিছুতেই খুঁজে পাচ্ছিলাম না ম্যাপ পয়েন্টিং। আমি গোটা বই খুঁজেছিলাম, তবুও পাচ্ছিলাম না। সো এবার মনে হচ্ছে যে আমাকে জিওগ্রাফিটাতে একটু বেশি এফোর্ট দেওয়া দরকার, কারণ আমার জিওগ্রাফিটা অনেকটাই উইক আছে, সেটা আমি আজকে রিয়েলাইজ করলাম। সো এবার থেকে জিওগ্রাফিটাতে এফোর্ট দিতে হবে। কথা বলতে বলতে অনেকটাই হয়ে গিয়েছে, ফ্রন্ট পেজটাও এখানে কমপ্লিট হয়ে গিয়েছে। এবার চলো তোমাদের সাথে শেয়ার করি আউটপুটটা কি হলো। আমি যেটা আগে বললাম যে আমার দুটো হয়েছিল না, আমি পারছিলাম না, তো সেই দুটো আমি বাদ রেখে সবগুলোই করেছি। এই ভিডিওটা যদি কোনো সিনিয়র দেখে থাকো তাহলে অবশ্যই জিওগ্রাফি নিয়ে কিছু টিপস অ্যান্ড সাজেশন আমাকে বলে যেও। দেন আমাদের হিস্ট্রির জন্যে আমি এখানে ভারত মাতার একটা প্রিন্ট আউট বের করে নিয়েছি। আমাদের হিস্ট্রি প্রজেক্টে দিয়েছিল যে ভারত মাতা সম্বন্ধে একটা টিকা টাইপের লিখতে হবে, তো সেটার জন্যই আমি ভারত মাতার ছবিটাকে কেটে যেই প্রজেক্টটাতে লিখব পেজটাতে আমি লাগিয়ে নিয়েছিলাম। তার দেন আমি লেখাও স্টার্ট করে দিয়েছিলাম। তো অনেকটা বড় করেই লিখতে হতো, আর সেজন্য আমার অনেকটা সময়ও লেগেছে এটা লিখতে। প্রায় 2 ঘন্টা মতো আমার লেগে গিয়েছিল। আমি চেয়েছিলাম যে একটু বড় করেই লিখতে, তো বড় করে লিখতে গিয়ে অনেকটাই বড় হয়ে গেছে। এবার আমি ফ্রন্ট পেজটা রেডি করছিলাম। আমি খুব সিম্পলই রেখেছি, আমার বেশি ভালো লাগে না ফ্রন্ট পেজে বেশি ডিজাইন বা কিছু করা, তো আমি এখানে সিম্পল রেখেছি। আর আমাদের স্কুলে যেহেতু স্ট্যাপলার অ্যালাউ নেই, তাই আমি উলের সুতো দিয়ে এটা করেছি। তারপর আমি স্টার্ট করে দিয়েছিলাম ফিজিক্যাল সায়েন্স। আমি ফিজিক্যাল সায়েন্সের বেশি কিছু ক্লিপ নিইনি, আমি শুধু লাস্টেরটুকু শেয়ার করলাম তোমাদের সাথে, কারণ আমার কাছে একটা ফোন ছিল, সেই ফোনটা দেখেই আমি লিখছিলাম। সো আমার কাছে শেয়ার করার মতো তখন কিছু ছিল না, তাই তোমাদের পুরো লাস্টেরটুকুই দেখালাম। সো এখানে আমার ইংলিশটাও হয়ে গিয়েছে। ইংলিশটার তেমন বেশি কিছু ছিল না, জাস্ট 2 পেজ মতো লেখার ছিল, তো সেই লেখাটা আমি পুরো এখানে কমপ্লিট করে নিয়েছি। ম্যাথসে একটা পরিবৃত্ত আর একটা অন্তর্বৃত্ত ছিল, কিন্তু অন্তর্বৃত্তটা না মেলার কারণে আমি এটা স্কিপ করে গেছিলাম। ফাইনালি আমার সব প্রজেক্টগুলো কমপ্লিট হলো। আর জানি না এর আগের দুটো ভিডিওতে কেন কপিরাইট এসেছে, আই হোপ এই ভিডিওতে না আসুক।